গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি দেখো পটল, নিয়েছি কেটে আলু, নিয়েছি ডাঁটা, কিছুটা ডাঁটাও নিয়েছি, এখানে নিয়েছি কাঁঠালের আটি, আর নিয়েছি কুমড়ো। এখানে দেখো নিয়েছি কুমড়ো। আমি ফেসবুকে অনেক দিন আগে দেখেছিলাম একজন কাকিমা বাঙাল বাটা নামে এক বাটা করেছিল। সেই বাটাটা দেখতেও অপূর্ব লাগছিল, খেতেও অপূর্ব হয়েছিল। আমিও বানিয়েছিলাম কাকিমার বাটাটা দেখে। তো আমি ভাবলাম যে আমি যখন বাটাটা টেস্ট করেছি তোমাদের সাথেও শেয়ার করি। কাকিমা তার মধ্যে কাঁঠালের আটিটা অ্যাড করেছিল না, কিন্তু আমি কাঁঠালের আটিটা বা কাঁঠালের বীজটা এর মধ্যে অ্যাড করেছি। আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ টুকরো করে কেটে, রসুন নিয়েছি আমি কিছুটা, নিয়েছি কাঁচা লঙ্কা, সমস্ত সবজিগুলো নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এদিকে দেখো একটা ছোট লোহার কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো আস্তে আস্তে তেলের ওপরে দিয়ে দেব। আমরা বাঙাল, তাই আমরা যে কোনো বাটা বা শাক সবজি যাই হোক না কেন, কচু থেকে কচুর গোড়া পর্যন্ত সমস্তটাই কিন্তু আমরা খেতে ভালোবাসি। আর যেরকম রকমের বাটাই হোক না কেন সেটা কিন্তু আমরা খুব ভালো খাই। তাই আমি ভাবলাম যে কাকিমার বানানো ডাটার এই বাঙাল বাটাটা তো আমি করে একবার খেলাম, তো এই সেকেন্ড টাইম আমি বানাচ্ছি, তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো আমি সমস্ত রকম সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখো সবজিগুলো আধা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে আরও 10 মিনিট কিন্তু আমি সবজিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে, না সবজিগুলো পুড়ে যাবে। আগুনের একদম কমিয়েই কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখো সমস্ত রকম সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে উঠিয়ে নেবো, কারণ এর মধ্যে অনেকটা তেল আছে, তাই একটু কাত করে করে তুলে নিচ্ছি। শিলনোড়ার উপরে তুলে নেব। দেখো আমরা কিন্তু অনেক সময় এই আমাদের সময় বাঁচানোর জন্য বা পরিশ্রম কম হওয়ার জন্য যে কোনো বাটা কিন্তু মিক্সি বাটিতে বেটে নিই, কিন্তু অ্যাকচুয়ালি বাটার টেস্ট কিন্তু শিলনোড়ায় বাটলেই হয়। তো আজকে আমি এই বাটাটা শিলনোড়াতেই বেটে নেব। বেটে তোমাদের দেখাচ্ছি বাটাটা দেখতে কেমন হয়েছে। দেখো আধা বাটা হয়ে গেছে, আমি আর একবার এটা বেটে নিচ্ছি। দেখে কি মনে হচ্ছে? এক্ষুনি মনে হচ্ছে না গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিই। তো বাকিটা বেটে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো আমার বাঙাল বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা বাটার থেকে তুলে নেব। দেখো আমি তো বানিয়ে নিলাম বাঙাল বাটাটা। তো তোমরাও বানাও, বানিয়ে খাও, খেয়ে জানাও তোমাদের বানানো বাঙাল বাটাটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।